হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্র্যান্ড ভিডিও। আজকে কিন্তু মজাদার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে 3 রকমের ভর্তা। আমি প্রথমেই সকালে উঠে দেখলাম যে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই ভাবলাম প্রথমে খিচুড়ি খাবো। পরে ভাবলাম যে না, খিচুড়ি তো অলওয়েজ খাই, তো আজকে একটু ডিফারেন্ট কিছু খাওয়া যাক। তখন মনে পড়লো যে খুদের ভাত খাওয়া যায়। তো প্রথমে এখানে আমি সবগুলো ভর্তার জন্য পেঁয়াজ, মরিচ, শুটকি, তারপর ধনেপাতা এগুলো রেডি করে দিচ্ছিলাম। আমার শাশুড়ি এগুলোকে বাটবে। তো যাই হোক, এখানে আমি রেডি করে দেওয়ার পর সে এগুলোকে বেটে নিচ্ছিল। প্রথমেই ধনেপাতা বাটতেছিল এখানে। আর আমি কিন্তু গত ভিডিওতে বারবার করে বলছি যে আমার খুদে ভাত অনেক পছন্দ, যখন আম্মু শুটকির ভিডিওটা আপলোড করলাম। এরপর এখানে শুকনো মরিচের যে একটা বাটা আছে, সেটা অনেকেই এটা অনেক বেশি পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। তো তারপর এখানে শুটকি ভর্তা করতেছিল। তো যাই হোক, এগুলো আমি ডিটেলসে দেখাইলাম না। তারপর আমি এক সাইডে গরম পানি দিয়ে দিয়েছি, যেহেতু এখন খুদের বাটা রান্না করতে বসিয়ে দিব। আর এই দিক দিয়ে আমি খুদগুলোকে ভালোভাবে পরিষ্কার করে অনেকবার ধুয়ে তারপর এখানে ঝরিয়ে নিয়েছিলাম। এরপর বিসমিল্লাহ বলি বসিয়ে দিলাম পাতিলা। এরপর এখানে দিয়ে দিচ্ছিলাম তেল। আর আমি কিন্তু চুলার আঁচটা একদমই মিডিয়ামের মধ্যে রাখছি, যেহেতু এখন পেঁয়াজগুলো ভাজবো। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে যতক্ষণ পর্যন্ত না লালচে কালার চলে আসে ততক্ষণ ভাজতে থাকবো। এরপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছিলাম, অল্প একটু দিচ্ছিলাম, যেহেতু পরে টেস্ট করে দেখব যে পরিমাণ ঠিক আছে কিনা, না থাকলে আবার দিব। এখন জাস্ট পেঁয়াজটা যাতে গলে যায় সেই জন্য কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না লালচে একটা কালার চলে আসে। তো হালকা লালচে কালার চলে আসার পর আমি এখানে যে খুদের যে চালটা ধুয়ে রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিব। যাদের খুদের ভাত অনেক বেশি পছন্দ করেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদিক দিয়ে কিন্তু আমি ধুয়ে রাখা সেই খুদের চালগুলো দিয়ে দিচ্ছিলাম। এটা রান্না করা একদমই ইজি, কিন্তু এটা আমার কিন্তু ফার্স্ট টাইম রান্না করতেছি। অলওয়েজ আম্মু রান্না করে আর আমি খাই, আর আম্মুর হাতেটাই খেতে বেশি ভালো লাগে। তো আজকে ফার্স্ট টাইম আম্মুর কাছ থেকে জেনে রান্না করতেছি, আশা করি ভালো হবে। যাই হোক, এখানে তারপর আমি পেঁয়াজগুলোর সাথে পোলাও যেভাবে আর কি ভাজে সেইভাবে ঠিক খুদের চালগুলোকেও আমি ভালো করে একটু ভেজে নিলাম। এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। অবশ্যই পরিমাণ মতো দিবেন, কারণ এটা একদম বেশি যখন ফুটে যাবে বা একটু নরম হয়ে যাবে তখনও ভালো লাগবে না, একবার শক্ত থাকতেও ভালো লাগবে না। যাতে শক্তও না থাকে নরমও না থাকে ওই রকমভাবে এটা রান্না করতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর এখানে এখন আমি কিছু পরিমাণ হলুদ দিয়ে দিব, কারণ আমার কাছে খুদের ভাতের কালারটা একটু হালকা হলুদই ভালো লাগে, সবসময় আম্মু ওইভাবেই রান্না করে। তো আমিও অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি এইগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসবে। আর বলক আসার পর কিন্তু অবশ্যই লবণ টেস্ট করে দেখবেন যে লবণ হয়েছে কিনা, যদি না হয় তখন দিয়ে দিবেন। আর এখন আমি চুলাটাকে একটু বাড়িয়ে দিছি, যেহেতু এখন আস্তে আস্তে কিন্তু চালগুলো ফুটবে। তো যাই হোক, এরপর আমি এখানে লবণ চেক করে আবার কিন্তু অলরেডি লবণ দিয়ে দিছি। এরপর একটু পরপর চেক করে দেখছিলাম, তারপর দেখলাম যে অনেকটা পানি কমে এসেছে, তাই এখন তাওয়া দিয়ে দিব, না হলে নিচে লেগে যেতে পারে, যদিও আমি জানি কিনা লাগে নাকি। তো এখানে আমি তাওয়া দিয়ে দিছি, যেহেতু খিচুড়ি রান্না করলে নিচে লেগে যায়। খুদের ভাতের ক্ষেত্রে আমার আসলে জানা নেই, যেহেতু আম্মু অলওয়েজ রান্না করে। তো যাই হোক, এরপর আমি এখানে ভালোভাবে এগুলোকে নেড়ে আবার কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। তো দমে রেখেই মূলত এটা পোলাওর মতো রান্না করতে হয়। তো আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে ভর্তা দিয়ে। আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুদের ভাতটি কিন্তু অলমোস্ট রান্না শেষের দিকে। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।